জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে যদি শোনা যায় তাহলে একটু ইয়েস বলতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নাও, টুডেই আমরা আজকে একটু রিভিউ করব। রিভিউ করতে বলতে আমরা একটু স্ক্যানিং দেখব যে আমাদের সেই স্ক্যানিং স্কিল বলতে কাকে আমরা বুঝি। তারপর আমরা আমাদের স্কিমিং এবং স্ক্যানিং স্কিল এই দুটোকে একসাথে করে আমরা কোর্সেসের কিভাবে লোকেশন ফাইন্ড আউট করা যায় সেই বিষয়ে আমরা ডিসকাস করব। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের এইম। এবং হোপফুলি এরপরে আপনার কি কি লাভ হবে। আপনার যেটা লাভ হতে পারে আজকে ক্লাস শেষ করার পরে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে হলো আমার লোকেশন ফাইন্ড করতে কি করতে হবে, কি কি মিসকনসেপশন আমার মধ্যে আছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা আপনি বুঝতে পারবেন। এবং আসলে রিয়েল ওয়েটা কি, কিভাবে লোকেশন ফাইন্ডিং আমাদেরকে হেল্প করতে পারে। সিমস লাইক লোকেশন ফাইন্ডিং খুবই ইজি কিছু কিছু প্যাসেজের মধ্যে, আবার কিছু কিছু প্যাসেজের মধ্যে এত বেশি কঠিন এবং সেটা আপনারা সহজে খুঁজে বের করতে পারেন না। ইন দ্যাট কেস তাহলে আপনার মেথডটা ঠিক নাই। তাহলে আপনার এমন একটা মেথড শিখতে হবে যেটা কঠিন প্যাসেজেও কাজ করবে, সহজ প্যাসেজেও কাজ করবে। গো থ্রু আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলি স্ক্যানিং। স্ক্যানিং মানে হচ্ছে নির্দিষ্ট একটা ওয়ার্ড খোঁজা, এটাকে আমরা বলি স্ক্যানিং। গত ক্লাসে এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে আমি ABCDEFG, এইখানে আমি প্রায় 7টা সাজেশন দিয়েছি। এখন আমরা এখান থেকে যেটা করতে চাই, হুইচ ওয়ান ইজ দ্য গুড সাজেশন, এটা আপনারা বলবেন আমাকে। কোনটা গুড সাজেশনস, আপনারা একটা একটা করে আমাকে বলবেন। আপনাদেরকে আমি আনমিউট করে দিই। আই ওয়ান্ট ইউ। যদি আই হ্যাভ দিলে গেল হবে। হ্যাঁ, প্লিজ। যদি আই ঠিক দিনা দিলে তো হ্যাভ দেওয়া লাগে। এখন আই হ্যাভ থেকে মানে আমি দিনা। প্লিজ আব্দুল সামাদ, আমাকে বলেন তো এ নম্বরটা গুড সাজেশনস আর ব্যাড সাজেশন। Uh, I think good suggestion. গুড। যখন স্ক্যানিং এর Sometime. ক্ষেত্রে এটা একটা গুড সাজেশন যে স্পেসিফিক ওয়ার্ড খোঁজান। নরিম, বলেন। বলেন বলেন, অন্য যারা আছেন। স্যার এই নাম্বারটা হলো গুড সাজেশন। বি এটা গুড না? কোনটা? বি বিটি নাম্বারটা ব্যাড সাজেস্ট। বিট নাম্বারটা বি হচ্ছে এটা লুক ফর ইচ ওয়ার্ড ফ্রেজ ইন টার্ন, মানে আপনি এটার অর্থটা হচ্ছে I এরকম। have been আপনি selected প্রত্যেকটা ওয়ার্ড, ধরেন আপনাকে আমি through 4টা ওয়ার্ড খুঁজতে second. বলেছি। হ্যাঁ, কোথা আমার থেকে বি যেন মনে কথা হচ্ছে। আসতেছে। তো 4টা ধরেন হচ্ছে আপনাকে আমি ওয়ার্ড খুঁজতে বলছি। তো 4টা ওয়ার্ড খুঁজতে বলছি আপনাকে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে হলো, ধরেন একটা পরে একটা ওয়ার্ড নেন। প্রথমে নাম্বার ওয়ার্ড ওয়ার্ড, তারপর দুইটা, তিনটা, তারপর 4টা, নাকি 4টাই একসাথে নিয়ে খুঁজবেন? কোনটা ব্যাড, ভালো, গুড হবে? স্যার চারটা একসাথে নিয়ে খোঁজা। হ্যাঁ, তাহলে এই যে একটা করে ইন্টার্ন, একটা করে ওয়ার্ড নেওয়ার আইডিয়াটা ভালো আইডিয়া না। তারপর নেক্সট ওয়ানটা দেখেন। ব্যাড সাজেশন। ইয়া, দ্যাটস এ ডেফিনেটলি ব্যাড সাজেশন। বিকজ আমাদের আমাদের যখন প্যাসেজটা যখন থাকে প্রত্যেকটা ওয়ার্ড এইভাবে খোঁজা সম্ভব। এটা গুড, ইটস নট এ গুড সাজেশন, খুব ব্যাড। ওকে, হোয়াট অ্যাবাউট দ্য ডি? ডি ইজ এ গুড সাজেশন আর ব্যাড? এনিওয়ান? মহিউদ্দিন আছেন ক্লাসের মধ্যে, সিয়াম আছেন। ট্রাই নট টু থিঙ্ক অফ দ্য মিনিং অ্যাজ ইউ স্ক্যান। যখন আপনি স্ক্যান করবেন তখন আপনার চেষ্টা করা উচিত যে আপনি কোনো কি করবেন না, আপনি কোনো মিনিং, আপনি কোনো স্ক্যান করবেন না। আপনার কি মনে হয়? না এটা স্যার গুড সাজেশন। এটা গুড সাজেশন, কারণ আপনার তো আসলে মিনিং খোঁজার দরকার নেই স্যার, আপনার তো আসলে ওয়ার্ডটা জি খোঁজা দরকার। হোয়াট অ্যাবাউট দ্য ই আমি নম্বর? ডিটাই আমার স্যার ডিটাই মনে হচ্ছিল আমার কাছে। হোয়াট অ্যাবাউট দ্য ই নম্বর? ইউজ এ পেন্সিল টু গাইড ইউ। It's a good suggestion. সামটাইমস ইটস এ গুড সাজেশন, কিন্তু অনেক ক্ষেত্রে আবার এটা ব্যাড সাজেশন হতে পারে। কেমন? কাকুকে আমি দেখেছি ঠিক এই কাজটা করতে, দেখাই।
ধরেন এটা হচ্ছে হলো আপনার পেপার। তো আপনারা যেটা করেন অনেক সময় এইভাবে খোঁজেন। তো এইভাবে খুঁজতে গেলে তো আসলে এটা ঢাকা পড়ে যায়। আচ্ছা, এটা ভাবে খুলে দেন না, খুলে দিয়ে তারপর খোঁজেন। তাহলে আপনি একটা ওপেন ফিল্ডে খোঁজার সুযোগ পাচ্ছেন। তো পেন যদি আপনার আসলে জায়গাটাকে লিমিট করে দেয় তখন আপনার টাইম বেশি লাগবে। বোঝা গেছে বিষয়টা? আবার অনেকে আবার পেন দিয়ে এরকম এরকম অনেক দ্রুত করতে পারে, তাদের ক্ষেত্রে ডিফারেন্ট কেস। কিন্তু ইন জেনারেল আমি বলবো যে হচ্ছে হলো এটা একটা ব্যাড সাজেশন। পেন্সিল দিয়ে এইভাবে, পেন্সিল না, আপনি পেন্সিলকে গাইড করবেন, পেন্সিল যেন আপনাকে গাইড না করে। এফ নম্বর দেখেন। জি স্যার, এটা গুড সাজেশন। Good গুড, suggestion. এই ওয়ার্ডটা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আন্ডারলাইন করলাম, গুড সাজেশন। হোয়াট অ্যাবাউট দ্য জি? Good solution. গুড সাজেশন, কারণ হচ্ছে কি, যখন আপনি ওয়ার্ড নিলেন, ধরেন আপনি এই ওয়ার্ডটাকে নিলেন গুড, গুড মানে কি ভালো, তার মানে এর আশেপাশের ওয়ার্ড বা কিছু একটা ভালো কোনো কিছুর আন্দাজ করা, এটা তো গুড সাজেশন। ওকে, তাহলে দিস আর দ্য থিংস আপনাদের স্ক্যান করার সময় একটু মাথায় রাখতে হবে। দিস আর দ্য গুড সাজেশন এবং কিছু হচ্ছে ব্যাড সাজেশন। তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, দেখি আমাদের স্ক্যান করতে গেলে আমাদের কি করা দরকার। ধরেন আপনাকে আমি অনেকগুলো গত ক্লাসে তো আমরা কিওয়ার্ড নিয়ে ডিসকাস করেছিলাম। তাহলে আপনাকে আমি অনেকগুলো কোশ্চেন দিয়ে দিই। এই কোশ্চেন দিয়ে দিলে আমার যেটা, আপনাদের কাজ হচ্ছে এখান থেকে কিওয়ার্ড গুলো আমাকে আন্ডারলাইন করে দিতে হবে, স্ট্রং কিওয়ার্ড। আদিয়া, আমাকে যদি দেন একটু। Transport, আপনি বলবেন, আমি আন্ডারলাইন করব। জাস্ট এ মিনিট ম্যাম। ইয়েস, আই এম রেডি, বলেন। transport, গুড। suitable, not suitable, নট সুইটেবল। industry, ইন্ডাস্ট্রি। দেন নাম্বার essential. 9। Number 9. Both health, সরি। both health, ওকে, তারপরে? prevent, তারপরে? তারপর number 10, দেন বলেন। disagrees, findings, reduction, রিডাকশন, 11, রিডাকশন। population. Okay. Used to make fear, mm, মাউন্টেন। indirectly, এটা 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 তো ফাইন। নাও দেখেন, না পারাটা দোষের কিছু না। তো উত্তর করাটাই আসলে, উত্তর না করাটা দোষের কিছু। তো এখানে আমরা একটু ডিসকাশনে যাব। এবার আমরা আসলে ফাইন্ড আউট করতে যাচ্ছি কিওয়ার্ড। তো এখানে আমরা যে ওয়ার্ড গুলোকে আন্ডারলাইন করলাম, খুবই আনফরচুনেটলি এগুলো একটাও কিওয়ার্ড না, একটাও স্ট্রং কিওয়ার্ড না। কারণ এই ওয়ার্ড গুলোর অসংখ্য সিনোনিম পসিবল। আমরা কিওয়ার্ড বলতে যে জিনিসটা বুঝি সেটাকে গুগলের মধ্যে হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে যে ওয়ার্ডটা শুরু হয় কিংবা নাম্বার, এগুলোকে আমরা কিওয়ার্ড বলি। কাজে এই পোস্টের ট্রান্সপোর্ট এই পারপাসটা সার্ভ করে না। সো ইটস নট এ কিওয়ার্ড। নট সুইটেবল কিওয়ার্ড না, ইন্ডাস্ট্রি কিওয়ার্ড না। এই কোর্সের যে দুটো ওয়ার্ড আমাদের সবচেয়ে বড়, সে দুটো ওয়ার্ড হচ্ছে একটা চায়না, একটা হচ্ছে 18th সেঞ্চুরি। এই দুটো হচ্ছে আমাদের কিওয়ার্ড। কোশ্চেন নম্বর 9, ব্রিটেন আমাদের কিওয়ার্ড। কোশ্চেন নম্বর 10, রয় পটার আমাদের কিওয়ার্ড। কোশ্চেন নম্বর 10 আর একটা কিওয়ার্ড আছে, প্রফেসর ম্যাকফার্ল্যান্স। কোশ্চেন নম্বর 11, 1740 আমার কিওয়ার্ড। ব্রিটেইন আমার কিওয়ার্ড। ব্রিটেইন আমার কিওয়ার্ড। এবং কোশ্চেন নম্বর 13-এ কোনো স্ট্রং কিওয়ার্ড নেই। আচ্ছা, এখন আপনাদেরকে আমি অ্যাক্স করি, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড যেগুলো আমাদের আসলে ফাইন্ড আউট করতে হেল্প করবে আর কি। নো ওয়ারিস। তো না পারলেও কোনো দোষের কিছু নাই। তো আমরা এবার একটা একটা জায়গায় যাই, চলেন। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব ফাতেমাকে।
ফাতেমা বলবেন সেটা হচ্ছে কি, এখান থেকে আমার কোনটা বারবার রিপিট হচ্ছে? ভাই আসলে আমার মিসেস এর ফোন থেকে আমি এন্ট্রি করছি, এটা আমি কোনো ব্যাপার নাই না। মার্ক, নামটা নাই, লিখ বলেন। করা হয়নি। আচ্ছা, এটাতে আমার রিপিট আছে ব্রিটেন, এটা বারবার এই রিপিট কিওয়ার্ডটা হচ্ছে। রিপিট হচ্ছে। আচ্ছা, এটার অর্থটা হ্যাঁ কি হ্যাঁ, জানেন? যে তারা, আপনি কি আমার সাথে ইয়েস অর নো বলবেন? তাহলে বিটের নোয়ারটা কি একবার আছে নাকি অনেকবার আছে প্যাসেজে? অনেকবার আসছে অনেকবার। তাহলে আপনার জব হচ্ছে কি, এই যেগুলোতে রিপিট হচ্ছে সেই ওয়ার্ড গুলো নেওয়া যাবে না কিওয়ার্ড হিসাবে, ও আচ্ছা আচ্ছা। কারণ এগুলো রিপিট হচ্ছে। তারপর যে বিয়ার জি রিপিট জি। হচ্ছে, এগুলো কিওয়ার্ড হিসেবে নেওয়া যাবে না। তাহলে আমাদের মোটামুটি কিওয়ার্ড হচ্ছে এখানে চায়না, 18th সেঞ্চুরি, রয় পটার, ম্যাকফারল্যান্স, 1740, এগুলো হচ্ছে মোটামুটি কিওয়ার্ড। এখন কিওয়ার্ড, আমার স্ট্রং কিওয়ার্ড থাকলে আমার সুবিধা কি আর অসুবিধা কি? সুবিধাটা হচ্ছিল কি, আমি আসলে এই প্রশ্নের উত্তরটা খুব তাড়াতাড়ি খুঁজে পাবো, কোন জায়গায় আছে এটা আমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো। আচ্ছা, তার মানে আমি কোশ্চেন নম্বর হচ্ছে 8 খুব তাড়াতাড়ি খুঁজে পাবো ডেফিনেটলি। আমি কোশ্চেন নম্বর 9 খুব তাড়াতাড়ি খুঁজে পাবো, 8 এবং 9। কোশ্চেন নম্বর 10 11 আমি খুঁজে পাবো, সরি 9 খুঁজে পাবো না, 10 পাবো এবং 11 পাবো। তো আমার যদি তিনটা পাই তাহলে বাকিগুলো আমি আসলে সলভ করে ফেলতে পারবো। কেন? কারণ 8-এর পরেই তো 9 থাকে সাধারণত। এই কি বলে, এগুলো হচ্ছে কি মেক করে, সিকোয়েন্স মেক করে চলে। যদি ওই একটা ইনফরমেশন আপনাদের জানাটা খুব ইম্পর্টেন্ট, এইটা কোশ্চেন বাই কোশ্চেন সলভ করাবো যখন তখন এই কথাগুলো বলবো। কিন্তু আরেকটা জিনিস বলাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোন কোশ্চেন গুলো সিকোয়েন্স মেক করে, কোনটা সিকোয়েন্স মেক করে না, সিকোয়েন্স ব্রেক করে, এটা একটু জানা তো খুব দরকার। আচ্ছা, তাহলে আমরা এগুলো যেহেতু ট্রু ফলস নট গিভেন, সিকোয়েন্স মেনটেন করে, কাজে এগুলোর ক্ষেত্রে চিন্তা নাই। 8 নম্বর কোশ্চেনটা আপনার সিকোয়েন্স মেনটেন করবে, তারপরে 9, তারপর 10, তারপরে 11। তাহলে 8-এর পরে আমরা 10 করে ফেলবো, তাহলে 9 নম্বরটা চাপার মধ্যে পড়ে যাবে। এমন চিপাগুলি আছে না, চিপাগুলি পড়ে যাবে। তারপর আপনি 11 করবেন, তারপর আপনি 12 13 সলভ করতে চান। ক্লিয়ার? তাহলে এইটা হইতেছে আমাদের আইডিয়া, যে আমরা কিভাবে স্ক্যানিং স্কিলটাকে কাজে লাগিয়ে আমরা কি ফাইন্ড আউট করার ট্রাই করব, লোকেশন ফাইন্ড আউট করার কি করব, ট্রাই করব। ফাইন। তো আবার আমরা আরেকটা ইয়েতে যাই। আপনাদেরকে আমি আরেকটা কোশ্চেন দেখাই। আপনারা আমাকে বলবেন যে এখানে স্ট্রং কিওয়ার্ড কোনগুলা। এখানে খুব সহজে বুঝলাম। ধরেন হচ্ছে প্যাসেজটা যদি এরকম থাকে, ভেরি ইজি, এইখানে তো 8 নম্বর পাই, ব্যাস পাইলাম। তাহলে এখানে 10 নম্বরটাও খুব সহজে খুঁজে পাইলাম, তাহলে 8 আর 10 খুঁজে পাইলাম, মাঝখানে 9 নম্বর আছে। এখানে 11 নম্বর পাইছি, তার উপরে তার নিচে 12 13 খুঁজে পাইতে হয়তো বা একটু বেগ পেতে হইবে, কিন্তু তাও এখানে পাওয়া যাবে বলে আমরা আশা করছি। তার মানে এটা কিন্তু আসলে এত বেশি চ্যালেঞ্জিং হবে না, কারণ এটা হলো একটা ফ্যাক্ট বেস প্যাসেজ। কিন্তু এবার আপনাদের কাছে যাই, আপনারা একটু একটা প্যাসেজ দেখে বলেন, সেটা হচ্ছে এইখানে আমাদের আসলে কোনটা স্ট্রং কিওয়ার্ড, বলেন। আনমিউট করলাম সবাইকে, যে কেউ অ্যান্সার করতে পারবেন। স্পেশালি অ্যান্সার করতে হবে হচ্ছে তামান্নাকে আর নাইমকে। Art history. আর্ট হিস্টোরি আন্ডারলাইন করলাম ম্যাডাম। তারপরে বলেন। মিউজিয়াম, মিউজিয়াম, আর্ট মিউজিয়াম। আর্ট মিউজিয়াম, No, sir. Range of media. Range of media. Media, রেঞ্জ sir. অফ মিডিয়া, Encourage. ইনকারেজ, Quality. কোয়ালিটি, হাই কোয়ালিটি। In রিপ্রোডাকশন। the future. In the future. ফাইন।
থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার এটার মধ্যে তেমন বেশি মানে কিওয়ার্ড আচ্ছা, গুলো তো আমি বলি বেশি তাহলে নাই। উত্তরটা হচ্ছে কি, এখানে কোনো স্ট্রং কিওয়ার্ডই নাই। কাজে এই প্রশ্নটা একটা বিগ চ্যালেঞ্জ আপনাকে দিবে, এটা লোকেশন ফাইন্ড আউট করতে। তাহলে এই প্রসেসের লোকেশন আমরা কিভাবে ফাইন্ড আউট করব, যেহেতু স্ট্রং কিওয়ার্ড নাই? এর উত্তরটা হচ্ছে স্কিমিং এর মাধ্যমে এবং সার্ভেইং এর মাধ্যমে। এটা কিভাবে হবে আজকের ক্লাসে এটা আমরা দেখবো, যে এই কোর্সেস গুলো লোকেশন ফাইন্ড আউট করতে যে বেগটা পেতে হয়, এটাকে আমরা সলভ করার ট্রাই করব। ওকে ফাইন। তাহলে একটা জিনিস এখান থেকে এটা খুবই ক্লিয়ার, আপনাকে কিন্তু একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কোন কোর্সেসটা আসলে সিকোয়েন্স মেক করে আর কোনটা সিকোয়েন্স মেক করে না। এটা আমি একটু পরে ডিসকাস করব। এর আগে আমরা আরেকটু স্ক্যানিং নিয়ে বা কিওয়ার্ড নিয়ে আরেকটু গেম খেলিয়ে আসি। আচ্ছা, আপনাদেরকে আমি প্যাসেজ টাইটেল দিয়ে দিলাম, এই যে উপরেরটা। প্যাসেজ টাইটেলটা একটা নজর সবাই পড়ে ফেলেন। এই প্রশ্নটা উত্তর দিবেন মহিউদ্দিন, ইসমাইল আর সিয়াম, তিনজন। ওকে, টাইটেল পড়ছেন। এখন কোশ্চেন 9 থেকে 13-র মধ্যে স্ট্রং কিওয়ার্ড কোনগুলো আপনারা আমাকে বলবেন, আমি আন্ডারলাইন করব। স্যার 9 এ কন্টেন্টমেন্ট। নাম্বার 9-এ হচ্ছে কি? কন্টেনমেন্ট। কন্টেইনমেন্ট। কন্টেইনমেন্ট কি বড় হাতের? ও সরি স্যার, এখানে 10 এ ক্যালিফোর্নিয়া, ইয়েস। 12 এ সিটিজেন। সিটিজেন কি সবসময় বড় হাতেরই হয় না ছোট হাতেরও লেখা যায়? ছোট হাতের লেখা যায়। তাহলে কি এটা কিওয়ার্ড হবে? তারপরে এর র্যান্ডি, জ্যাকব জ্যাকব জ্যাকবস, থ্যাংক ইউ। এই দুইটা। ওকে, এখান থেকে যে বিষয়টা হচ্ছে দেখেন, কিওয়ার্ড মানে হচ্ছে এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা অলওয়েজ ক্যাপিটাল, অলওয়েজ সবসময় ক্যাপিটাল হয়। তো এখানে র্যান্ডি জ্যাকবস ওয়ার্ডটা ক্যাপিটাল, এটা হবে। সিটিজেন কিন্তু ছোট হাতের লেখা যায়, বড় হাতেরও হয়, কাজে এটা অলওয়েজ ক্যাপিটাল না। তাহলে এখানে কিওয়ার্ড হচ্ছে দুইটা কোশ্চেন আছে, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 13, খুব স্ট্রং কিওয়ার্ড আছে। বাকিগুলো কিভাবে কিভাবে সলভ করবো ভাই? 10 আর 13 পাইলে তো বাকি 11, 12 মাঝখানে উপরে অন্যগুলো আছে। তো আমার এই প্যাসেজের টাইটেলটা ছিল ক্যালিফোর্নিয়া, লক্ষ্য করছেন? তো এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ক্যালিফোর্নিয়া যে ওয়ার্ডটা, সে ওয়ার্ডটা বারবার কার মধ্যে আসবে? প্যাসেজের মধ্যে আসবে। একবার কি আসবে না অনেকবার আসবে? অনেকবার আসবে। তাহলে 10 নম্বরে ক্যালিফোর্নিয়াকে কিওয়ার্ড হিসেবে নেওয়াটা কি আমার বুদ্ধিমানের কাজ হবে? ইয়েস অর নো বলেন। নো। নো। তাহলে আমরা কোনো রিপিটেড ওয়ার্ড, কোনো প্যাসেজের টাইটেল, এগুলোকে আমরা আসলে কিওয়ার্ড হিসেবে কাউন্ট করব না। মানে বড় কিওয়ার্ড হিসেবে কাউন্ট করব না। অ্যাটলিস্ট আমাদের কিছু না কিছু কিওয়ার্ড নিতেই হয়, সেটা পরের বিষয়। তাহলে বড় কিওয়ার্ড হিসেবে আমরা এগুলোকে কি করব না, কাউন্ট করব না। রিমেম্বার দিস ওয়ান, হ্যাঁ। আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে হলো কিওয়ার্ডের একটা সামান্য একটা বিষয়, কিন্তু আমার কাছে স্টিল মনে হচ্ছে কিওয়ার্ডের বিষয়টা আমাদের কাছে এখনো ক্লিয়ার হয়নি, কোনটা স্ট্রং কিওয়ার্ড কোনটা উইক কিওয়ার্ড। যদিও লাস্ট ক্লাস আপনাদের পড়াইছিলাম, কেউ বাসায় পড়েন নাই, তার প্রমাণ হচ্ছে এটাই। তো আমি এখন আপনাদেরকে বেশ কিছু সেন্টেন্স ও কোশ্চেন দিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে আমাকে বলা যে এইখানে কোনটা কোনটা স্ট্রং কিওয়ার্ড। বোর্ডের মধ্যে দেখাচ্ছি আমি উইথ এ মিনিট। এই যে, তাহলে আপনারা আমাকে বলবেন এখানে স্ট্রং কিওয়ার্ড কোনগুলো। ওকে, আপনারা বলবেন, আমি আন্ডারলাইন করব, তার আগে আপনারা নিজে নিজে একবার দেখে ফেলেন।
ওকে ফাইন। দেখেন, আমার সাথে আপনাদের থিঙ্কিংটা একটু মিলান। দেখেন থিঙ্কিংটা মিলে কিনা। যেমন এইটা থেকে আমার কোনো স্ট্রং কিওয়ার্ড নাই, এটা তো আমার তেমন কোনো স্ট্রং কিওয়ার্ড নাই, এটা তো নাই, কিন্তু এখানে আছে লেগো। এইখানে আমার স্ট্রং কিওয়ার্ড আছে নিউ ওয়ার্ক। এখানে আমার স্ট্রং কিওয়ার্ড আছে একজন হেড। এখানে আমার স্কোয়াড আছে এআই। এই তো, তাহলে আপনি আমাকে এতগুলো কোর্সেস দিয়ে দিলে আমি সবার প্রথমে আগে খুঁজে পাবো 4 নম্বর, তাহলে 4 নম্বর আগে সলভ করবো। 6 নম্বর সলভ করলে 5 নম্বর ইজি পাওয়া যাবে। তারপর 8 নম্বর সলভ করলে 7 নম্বর ইজি পাওয়া যাবে, মাঝামাঝি আছে। তারপর 9 সলভ করব। তারপর 1 2 3 নম্বর সলভ করব, কাহিনী শেষ। এটা হইতেছে স্ট্রং কিওয়ার্ড পাইলে আমাদের কি করা লাগে তার একটা খেলা। ঠিক আছে? কিন্তু ভাই, যদি সিকোয়েন্সটা মেনটেন না করে সেক্ষেত্রে তো প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে প্রবলেম হবে, সেক্ষেত্রে আমাদের তাহলে জানতে হবে কোন কোর্সের সিকোয়েন্স মেনটেন করে আর কোন কোর্সের সিকোয়েন্স মেনটেন করে না। ক্লিয়ার কিনা? জি। এটা একটা ম্যান্ডেটরি লার্নিং, যে কোন কোর্সের সিকোয়েন্স মেনটেন করে আর কোনটা করে না। চলুন শিখে আসি এইটাই। These are the courses times in IELTS exam. তো দেখেন, আমি কিছু শর্টকাট একটু বলে বলে আসি আপনাদেরকে। এই যে ম্যাচিং আছে, ম্যাচিং, 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 ম্যাচিং যেগুলো থাকে সেগুলো সিকোয়েন্স ব্রেক করে, সিকোয়েন্স মেনটেন করে না। ক্রস, ক্রস, শুধু ব্যতিক্রম একটাই, যদি এটার সাথে সেন্টেন্স থাকে, এটা সিকোয়েন্স মেনটেন করে। সেন্টেন্স থাকলে সিকোয়েন্স মেনটেন করে, ধরুন কমপ্লিট দ্য সেন্টেন্স, সিকোয়েন্স মেনটেন করে। বাকি কোন ধরনের গ্যাপ ফিলিং, কমপ্লিট দ্য নোটস, সিকোয়েন্স মেনটেন করতে পারে, নাও পারে। এমসিকিউ সিকোয়েন্স মেনটেন করে। ট্রু ফলস, নন গিভেন, ইয়েস নট গিভেন দুটোই করে। শর্ট অ্যান্সার কোশ্চেন্স করে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? ম্যাচিং থাকলে করে না, কিন্তু যদি থাকে এরকম ম্যাচিং সেন্টেন্স এন্ডিং তখন করে। ঠিক কমপ্লিট দ্য সেন্টেন্স করে, আর অন্য কোনো ধরনের গ্যাপ ফিলিং করে না। এমসিকিউ করে, ট্রু ফলস নট গিভেন করে, শর্ট অ্যান্সার কোশ্চেনও করে। এটা হচ্ছে রিয়েলিস্টিক ভিউ, যে কোন কোশ্চেন সিকোয়েন্স মেনটেন করে আর কোন কোশ্চেন সিকোয়েন্স মেনটেন করে না। ক্লিয়ার প্রবাবলি। ঠিক আছে? দিস ওয়ান অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট তথ্য, যেটা আপনাদের জানতে হবে। যদিও আমি চাই কোশ্চেন সলভ করতে 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 এটা আপনাদের মাথার মধ্যে চলে আসবে, যে হচ্ছে হলো কোনটা সিকোয়েন্স মেনটেন করে আর কোনটা সিকোয়েন্স মেনটেন করে না। তো স্ক্যানিং নিয়ে আমার কথাবার্তা কিন্তু এখনো শেষ হয়নি। আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ স্কিল শেখাতে চাই স্ক্যানিং নিয়ে, খুবই ইম্পর্টেন্ট। দেখাই, এটাকে আমরা বলি টাইম পিরিয়ডের ডেফিনেশন। আচ্ছা, কেমন ডেফিনেশনটা আমরা একটু দেখি, চলেন।
ফাইন, ফাইনালি আমি পারছি। ওকে, দেখাই আপনাদেরকে যে হচ্ছে হলো টাইম পিরিয়ডের খেলাটা। এই খেলাটা কিন্তু আপনার সাথে খেলে দিবে, মনে রাখেন। যে কোনো একটা সহজ প্যাসেজে হোক কঠিন প্যাসেজে হোক আপনার সাথে এই খেলাটা খেলে দিবে। আমরাও ভাই খেলাটা ঠকবো না, আমরাও কম না, আমরা আগে থেকে শিখে রাখবো কিভাবে খেলে দেখি আমরা। আচ্ছা, এখানে বেসিকলি যেটা হয় সেটা হচ্ছে কি, যে খেলাটা আপনার সাথে খেলতে চাই আগে আমি বলে দিই। এটা হচ্ছে ড্যাকেট নিয়ে এবং একটা হচ্ছিল সেঞ্চুরি নিয়ে। যেমন আমি 19 লিখলাম, 90, আর এখানে লিখলাম 90s, টিএইচ দিলাম। তো এই টিএইচ মানে কি? এই টিএইচ মানে হচ্ছে সেঞ্চুরি, আর সেঞ্চুরি সমান সমান 100 ইয়ার্স। আর যদি 90s বলে ডেকেট, 10 ইয়ার্স। আচ্ছা, তারপরে আমরা যদি এটাকে ভাগ করতে চাই, সে ফর এক্সাম্পল আমরা আহ, এই 100 বছরকে দেখতে চাই, 90s এর 100 বছর। তো 90s মানে হচ্ছে 1900, তাই না? দুটো শূন্য দিতে হবে। তো আমরা 1900 লিখবো এইখানে শেষে। যখন সেঞ্চুরি হয় তার পিছন দিকে 100 বছর চলে যেতে হয়, তাই 90s দিয়ে পিছন দিকে চলে যাব আমরা। তার মানে এখানে থাকবে 1850, এইখানে হবে হচ্ছিল 1801, এখানে মাঝামাঝি কোনো জায়গায় 1830, এইখানে মাঝামাঝি কোনো জায়গায় 1870। তার মানে 19th সেঞ্চুরি মানে পিছনের 100 বছর। তার মানে সব সালগুলো 1800 দিয়ে। আর যদি আপনি 17th সেঞ্চুরি, তাহলে আবার 17 খুঁজেন না, সবগুলোই 16 দিয়ে খুঁজতে হবে। তাহলে এইটা হইতেছে সেঞ্চুরির খেলা। আর ডেকেট হচ্ছে ধর 90s বলছে তো, 10 বছর তো যাবে, 90 থেকে 99, 95, 93 এখানে, 97 এখানে। তো এখানে কিন্তু সামনের 10 বছর। এখানে 80s থাকে তাহলে আপনি গুনবেন 80 থেকে 89, 70s থাকলে 70 থেকে 79। ওকে, এটা হইতেছে গেম। এখন এইখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হইতেছে কি, যে এই প্রথম দিকের এই অংশটাকে আমরা বলি আর্লি, মাঝখানের এই অংশটাকে আমরা বলি মিড, আর শেষের এই অংশটাকে আমরা দুই ভাগের কথা বলি, কেউ বলে লেট, কেউ বলে এন্ড। তার মধ্যে এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, তাহলে কিন্তু আপনি 1870 থেকে খোঁজা লাগবে। আবার যদি বলে বিগিনিং অফ দা বা আর্লি 90s সেঞ্চুরি, তাহলে কিন্তু আপনাকে 1830 থেকে খোঁজা লাগবে। লাইক দিস 10 ইয়ার্স দেখেন, এখানেও এই 90 থেকে 93টা আর্লি, দিস ওয়ান মিড, দিস ওয়ান হচ্ছে লেট অথবা এন্ড। এটাকে আমাকে বলে 90s, 10 ইয়ার্স সামনের দিকে যাবে। তো এটা আসলে একটা এটা যদি আপনি না জানেন তাহলে কি হবে, আমি ভেঙে ভেঙে বলতেছি, বা এটা আমাকে কেন জানতে হবে, এটা কারণ বিভিন্ন স্কিল বইটা আছে। এটা স্যাম ম্যাককাটার
ইমপ্রুভ ইউর আইটিএস রিডিং স্কিলস চ্যাপ্টার নম্বর 3-তে এই জিনিসটা দেয়া আছে। তো এখান থেকে আসলে আমার শিক্ষা আসলে এটা কেন এই বইটাকে দিছে, কারণ হচ্ছে এই স্কিলটা আপনার ডেভেলপ করতে হবে। কেমন? চলেন আমরা এবার একটু দেখে আসি স্কিলটা কিভাবে আপনার কাজে লাগে, আর না জানলে কি ক্ষতির মধ্যে আপনি পড়বেন। যেমন ধরেন আমি কিছু কোর্সেস এর কিওয়ার্ড আপনাদের সামনে দিয়ে দিলাম। এখানে বলছে মিডিল এজ। ওকে, মিডিল এজ ভাই আমি খুব তাড়াতাড়ি খুঁজে পাবো। 16th সেঞ্চুরি, দেখেন 16th সেঞ্চুরি আপনি যদি না জানেন, 16th সেঞ্চুরি মানে কিন্তু পিছনের হচ্ছে 100 বছর, মানে 1501 থেকে শুরু। আপনি না জানলে যেটা করবেন, আপনি এখান থেকে খোঁজা শুরু করবেন 1621 থেকে। এখানে খুইজা খুইজা মইরা যাবেন, পরীক্ষা শেষ হয়ে যাবে, কিন্তু আপনি প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না। 1700 সেঞ্চুরি যদি হয় তাহলে এখান থেকে খোঁজা লাগবে। এটা 1700 সেঞ্চুরির খেলা। লেট 18th সেঞ্চুরি, দেখেন লেট কিন্তু, তার মানে সবে কিন্তু 17 দিয়ে, লেট যেহেতু, এই যে এটা 1770। খবরদার ভুল করে 1809 কিন্তু যাওয়া যাবে না, এটা কিন্তু 19th সেঞ্চুরি হয়ে গেছে। তার মানে এই প্রশ্নের উত্তরটা এখানেই আছে। এটাই হইতেছে আপনার হচ্ছে টাইম পিরিয়ডটা জানলে আপনার সুবিধা এইটা, আর টাইম পিরিয়ডটা আপনি যদি না জানেন তাহলে ধরা খাবেন। ঠিক আছে, এটাই স্কিল। তাহলে আপনারা মনে রাখেন যে টাইম গুলোকে অলওয়েজ কি করা থাকে, ডিফাইন করা থাকে অনেক সময়। এই ডেফিনেশনটা আমাদেরকে শিখতে হবে। রাইট? ওকে, তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন অ্যাবাউট দ্য স্ক্যানিং। স্ক্যানিং নিয়ে অনেক আলোচনা করলাম আজকে, এবং কোর্সেস টাইপ গুলো নিয়ে অনেক আলোচনা করব। এবার আমরা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে যাব। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা কি, আমরা কিভাবে স্ক্যানিং এবং স্কিমিং এর হেল্প নিয়ে আমরা একটা কোর্সেস এর আসল লোকেশনটা ফাইন্ড আউট করব। এই বিষয়ে আমরা ডিসকাস করব 10 মিনিট পরে, অর্থাৎ 10টা 50-এ আবার আমরা ব্যাক করব।
ওকে, ওয়েলকাম ব্যাক। আবারও ক্লাসে ব্যাক করলাম। এখন আমাকে বলতে হবে আবার শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা আবার শুরু করব। কি স্যার, শোনা যাচ্ছে? ওকে, ফাইন, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা শুরু করি, চলেন। আমরা জানি স্কিমিং এবং স্ক্যানিং এর মাধ্যমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কোশ্চেন্স গুলো কি করব, আমরা লোকেশন ফাইন্ড আউট করা শিখব স্কিমিং এবং স্ক্যানিং এর মাধ্যমে। ওকে, ফাইন। তো আমাদের আসলে জবটা কি দেখেন, জবটা কিভাবে আমরা বিষয়টাকে নিয়ে গেম খেলবো। এটা হচ্ছে আমরা প্রথমে আইডেন্টিফাই করব টাইটেল পড়ে, কিংবা ফার্স্ট লাইন পড়েও আমরা দেখতে পারি, সাবটাইটেল পড়ে আমরা আইডেন্টিফাই করব যে এটা কোন টাইপের প্যাসেজ। প্যাসেজ কিন্তু দুই প্রকারের হয়, একটা হচ্ছে ফ্যাক্ট, পৃথিবীতে ঘটে গেছে মানে প্রুভেন, আর একটা হচ্ছে অপিনিয়ন। ভাইয়া অনেক সময় তো মিক্সড স্টেটমেন্টও থাকতে পারে। কখনোই থাকতে পারে না। তো আমরা যদি এইখানে আসি, তাহলে আমাদের এখানে যেটা হবে, যখন ফ্যাক্ট হবে তখন আমাদের আসলে জেনারেল আইডিয়াটা নেওয়া দরকার। আর যখন হচ্ছে হলো ওপিনিয়ন হবে, তখন আমাদের কি থিম আইডেন্টিফাই করতে হবে, কি থিমটা কি আইডেন্টিফাই করতে হবে। তো কি থিম নিতে একটু সময় লাগে, তাহলে এইখানে কিন্তু একটা বিগ ডিফারেন্স তৈরি হবে। তো আমরা এখানে প্রথমে 2 মিনিট স্পেন্ড করব ম্যাক্সিমাম, আর এখানে আমি 4 থেকে 5 মিনিট স্পেন্ড করব। কারণ হচ্ছে আমার এখানে কি থিম আবিষ্কার করার মাঝখানে শুধু লোকেশন ফাইন্ডিং না, ধরেন 4টা 5টা কোশ্চেন্স এর অ্যান্সারও সলভ হয়ে যাবে এই কি থিমের মাধ্যমে। এটা আমরা আবারও পরে ডিসকাস করবো ক্লাস একটু আগালে। তো আমরা এখানে একটু যাই ফ্যাক্ট, যে ফ্যাক্ট বেস প্যাসেজে কি হবে। আমরা শুরুতে ধরেন কুইক আপনি টাইটেলটা পড়ে ফেলবেন, ফার্স্ট লাইন সাবটাইটেল থাকলে এটা পড়ে ফেলবেন। তারপর প্রথম লাইনগুলো খালি দেখে যাবেন, খালি এভাবে, এই যে আমি যেভাবে টানতেছি এভাবে টানা যাবে। আচ্ছা, টানা যাবে। তারপরে সবগুলা কোশ্চেন দেখবেন, দিয়ে দেখবেন যে কোন কিওয়ার্ডটা আপনি আগে এখানে এখানে দেখে আসছেন, মানে এই কিওয়ার্ডটা এখানে দেখে আসছেন, এখান থেকে করা শুরু করবেন। ব্যাস, এটা ফ্যাক্ট বেস প্যাসেজ। তার মানে ফ্যাক্ট বেস প্যাসেজে আপনার আসলে লোকেশন ফাইন্ডিং এর তেমন কোনো চ্যালেঞ্জ নাই। ওকে, এইবার তাহলে আপনাদের এখানে কিন্তু একটা স্কিল জমা হচ্ছে। স্কিলটা কি, কোনটা ফ্যাক্ট বেস প্যাসেজ কোনটা ওপিনিয়ন বেস প্যাসেজ, এটা বোঝা। এই স্কিলটা কিন্তু আমরা আজকে আলোচনা করবো। ওকে, কারণ এর সাথে তো অনেক কিছু আমার ডিপেন্ড করছে। এবার কি থিম, ওপিনিয়ন বেস প্যাসেজ। এবার কিন্তু ভাই আপনাদেরকে 4 থেকে 5 মিনিট টাইম স্পেন্ড করবেন, কাজে আপনি কিন্তু পড়বেন। এবার আপনি টাইটেল পড়লেন, সাবটাইটেল পড়লেন, এই যে ফার্স্ট লাইনটা পড়লেন, এইখানে এটা শর্ট নোট টেক করুন, শর্ট নোট নেবেন। ফার্স্ট লাইন পড়লেন, এইখানে শর্ট নোট নেবেন। ফার্স্ট লাইন পড়লেন, এইখানে শর্ট নোট নেবেন। এখানে একটা বড় প্যারাগ্রাফ, লাস্ট ফার্স্ট লাইন পড়বেন, লাস্ট লাইনে পড়বেন, পড়ে একটা মাঝামাঝি জায়গায় একটা শর্ট নোট নেবেন। তারপর এই শর্ট নোট নেবেন, নেয়ার পরে কিন্তু দেখবেন যে এইখানে যখন পড়তেছেন সব ভুলে গেছেন, তখন আবার এইটা, আবার এইটা, আবার এইটা, আবার এইটা 1 মিনিট তাকাবেন। তাহলে আপনার মাথার মধ্যে থিম ক্রিয়েট হবে। এই থিম ক্রিয়েট করে আপনি লোকেশন ফাইন্ড আউট করবেন। কিন্তু লোকেশন ফাইন্ডিং না, কোশ্চেনও অ্যান্সার করে ফেলবে, মানে 2 3 4টা কোশ্চেনও সলভ হয়ে যাবে। তাহলে 5 মিনিট আমি কেন স্পেন্ড করবো না? আপনার পক্ষে সম্ভব প্যাসেজ 2 প্যাসেজ 3-তে 5 মিনিটে 5টা কোশ্চেন সলভ করা? সম্ভব না। এটা কিভাবে সম্ভব, এটা আমরা পরের দিকের ক্লাসে গিয়ে দেখবো, যে ফার্স্ট লাইন গুলো এবং থিমটা উদ্ধার করাটা কতখানি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের প্রসেস, দিস ইজ আওয়ার প্রসেস টু ফাইন্ড দ্য লোকেশন। এন্ড হুইচ ওয়ান ইজ চ্যালেঞ্জিং বলেন তো, এই ফ্যাক্ট না ওপিনিয়ন বেস প্যাসেজ? অপিনিয়নটা চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং। তাহলে আমরা চলেন একটা গেম খেলে আসি প্রথমে। এটা হচ্ছে কোনটা ফ্যাক্ট বেস প্যাসেজ কোনটা ওপিনিয়ন বেস প্যাসেজ, এটা আমরা উদ্ধার করে আসি।
গেম কিন্তু, হ্যাঁ, সলিড গেম খেলে এবার। ওকে, এই যে প্যাসেজের নাম আমি আপনাদের সামনে দিলাম, আপনারা বলেন তো এটা ফ্যাক্ট হবে না ওপিনিয়ন হবে? এটা ফ্যাক্ট হবে। স্যার ফ্যাক্ট। এভরিওয়ান এভরিওয়ান এভরিওয়ান, কে কি বলে দেখি? Fact. এটা ফ্যাক্ট। ফ্যাক্ট হবে। আচ্ছা, আপনারা বলতেছেন ফ্যাক্ট, তাহলে আমরা একটু দেখে আসি, আমরা এই প্যাসেজটা একটু দেখে আসি, একটু দুই একটা লাইন একটু পড়ে আসি যে ওনারা ঠিক বললো কিনা। প্যাসেজটা হচ্ছে কি, দ্য হিস্ট্রি অফ দ্য টেলিফোন। এটা কি আসলে এখানে আছে? না, এটা ফ্যাক্ট বেস প্যাসেজ, কারণ হচ্ছে এখানে হিস্ট্রি যেহেতু বলছে, এটা কোনো সন্দেহ নেই। নেক্সট ওয়ান দেখেন, এটা কি হবে দেখেন তো। এটা অপিনিয়ন, অপিনিয়ন বেস। অপিনিয়ন বেসড। এটা ওপিনিয়ন বেস, তাহলে এখানে থিম নেওয়া লাগবে, দিস ওয়ান। এটা ফ্যাক্ট। আচ্ছা, অ্যাডাপ্টিং টু ক্লাইমেট চেঞ্জ দ্য রোল অফ টেকনোলজি, এটা কি প্রুভেন? প্রুভ এটা হয়েছে এটা তো কিনা সেটা। অপিনিয়ন, অপিনিয়ন হবে। যেটা যেটা প্রুভ হয়নি সেটা হচ্ছে হলো অপিনিয়ন বেস প্রসেস, দিস ওয়ান। এটা ফ্যাক্ট। এটা এটা ফ্যাক্ট। ফ্যাক্ট এটা এটা। ফ্যাক্ট, হ্যাঁ, টেকনোলজির একটা ইম্প্যাক্ট এডুকেশনের উপরে, এটা পৃথিবীতে ঘটতেছে, দিস ওয়ান। এটাও ফ্যাক্ট বেস। দিস ওয়ান। এটাও ফ্যাক্ট। এটা মোটামুটি ফ্যাক্ট, দিস ওয়ান। না, এটাও ফ্যাক্ট ম্যাডাম। এটা ফ্যাক্ট। এটা এডুকেশন মডার্ন সোসাইটিতে কি রোল, এটা দেখেন। এইটা অপিনিয়ন। এটা হচ্ছে ওপিনিয়ন বেস। আচ্ছা, এইটা জিনিসটা আমাদের একটু, যদি কারোর কোনো সন্দেহ থাকে এটাতে, টাইটেলটা পড়ার পরে সাবটাইটেল পড়বেন, আর প্রথম লাইন পড়লে কি বের হয়ে যাবে, এটা ফ্যাক্ট নাকি এটা ওপিনিয়ন। তো আমাদের জন্য চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জটা আগে নিই, চ্যালেঞ্জটা নিয়ে আমরা আগে আগে আগাই। এবং চ্যালেঞ্জটা নিতে গেলে দেখে না, এখানে আরো অনেক গেম আছে। গেমটা হচ্ছে এরকম, আমি স্ক্রিনটাকে দুই ভাগে ভাগ করবো, কাজে আমাকে একটু সময় দিতে হবে।
হোপফুলি আপনারা দুটো স্ক্রিন দেখতে পাচ্ছেন, ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা হচ্ছে, আমরা প্রথমে প্যাসেজের টাইটেলে যাব। দেখেন, এটা সাইকোলজি অফ ইনোভেশন। এখন এটা তো অবশ্যই ওপিনিয়ন বেসড প্যাসেজ। কেন ছোট কোম্পানিগুলো, খুব কম কম কোম্পানিগুলো ট্রুলি ইনোভেটিভ, কেন? এটা হইতেছে আমাদের এই প্যাসেজের বিষয়। তো দিস ইজ কম্পারেটিভলি ছোট প্যারাগ্রাফ। তাহলে আমরা যেটা করব, আমরা এই প্রথম লাইনটা মনোযোগ দিয়ে পড়ে ফেলবো। চলুন পড়ে ফেলি। ইনোভেশন হচ্ছে একটা কি সার্ভাইভাল স্কিল, এবং কোম্পানি এবং সাবস্টান্সিয়াল রিসোর্স তারা এমপ্লয়ীদের মধ্যে মানে ব্যয় করে এমপ্লয়ীদেরকে ইন্সপায়ার করার জন্য, যেন তারা হচ্ছে হলো নতুন আইডিয়া কি করতে পারে, ডেভেলপ করতে পারে। ওকে, তো আমরা যদি একটু আহ, এইটার মূল আইডিয়াটা দেখি, যদি এটা আমরা সাইডে লিখবো, সাইডে, বাট এখানে আমি লিখে রাখি আর কি একটু। এখানে মূল কথা হচ্ছে ইনোভেশন, তারপরে মূল আইডিয়া হচ্ছে রিসোর্স, তারপরে মূল আইডিয়া হচ্ছে হলো নিউ আইডিয়া, তারপরে কথা হচ্ছে এমপ্লয়িজ। এটা হচ্ছে প্রথম প্যারার মূল আইডিয়া, এটা আমার দেখে দিলাম। সেকেন্ড প্যারা এবার আমরা যাই। ফার্স্ট লাইনটা আমরা পড়বো, ফার্স্ট তাড়াতাড়ি পড়ার জন্য যেটা করব আমরা, যে ওয়ান রিজন, এটা অত কথা পড়ার দরকার নাই। ওয়ান রিজন দ্যাট কোম্পানিজ ডোন্ট সাকসিড, কোম্পানিরা সাকসিড হয় না, কারণ ইনোভেশন স্টার্ট হয় রিক্রুটমেন্ট থেকে। ইনোভেশনটা স্টার্ট হবে রিক্রুটমেন্ট থেকে। তাহলে এখানে মূল কথা কি? কোম্পানিজ, ইনোভেশন, রিক্রুটমেন্ট। এটা হলেই তো আমরা বুঝে যাব যে কোম্পানি, এটা এই নিয়ে আলোচনা হচ্ছে। কোম্পানিজ, তারপরে ইনোভেশন তো ভাই বুঝতে পারছি থাকবেই সব জায়গায়, আর রিক্রুটমেন্ট, এই আমার মতোই সংক্ষেপে আপনারা লিখবেন। ব্যাস, তাহলে এখানকার মূল আলোচনা হচ্ছে কোম্পানিগুলো সাকসেস হয় না, তার পিছনে মূল কারণ হচ্ছে যে ইনোভেশনটা শুরু হয় রিক্রুটমেন্ট থেকে, সেটা তারা বুঝে না। আর প্রথম প্যারার যেটা মূল আলোচনা হচ্ছে, ইনোভেশনটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং কোম্পানিগুলো অনেক টাকা ঢালে যেন তাদের এমপ্লয়িজরা নতুন আইডিয়া দেয় এর পিছনে। বাংলাদেশের কোম্পানি একটা মনে হয় ঢালে না। তাহলে আমরা এখানে আবার প্রথম লাইনটা আবার আমরা পড়বো, থার্ড প্যারা করে ফেলে আমরা। এখানে মূল আলোচনা হচ্ছে ফটোগ্রাফ নিয়ে একটা কথা বলছে তারা, এবং ফটোগ্রাফটা একটা রক অ্যান্ড রোলের ফটোগ্রাফ, রক অ্যান্ড রোলের ফটোগ্রাফ, এবং এইটা আলোচনা হচ্ছে হলো ভিউ নিয়ে, ভিউস নিয়ে। ফাইন, তারপরে আমরা এবার আসি একটু নাম্বার 4 নম্বর দ্বারা। পড়ে ফেলি আমরা, পড়ে ফেলানোর দ্বারা। ওকে, এখানে আমাদের যে আলোচনাটা দেখতে পাচ্ছি, ভ্যালু ফিট হওয়াটা ম্যাটার করে। তো ইনোভেশন একটা প্রসেস অফ চেঞ্জ, এবং তখন আমরা ডিফারেন্টলি বিহেভ করি। তাহলে আমরা যদি বলি এটা হলো ভ্যালু, ভ্যালুস, তারপরে ইনোভেশন তো ভাই থাকবেই, চেঞ্জ, তারপরে বিহেভ। আমাদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় যখন, যেমন আমাদের বিহেভিয়ার এখন চেঞ্জ হয়ে গেছে অনেক, তো চেঞ্জের টাইমটা এখন। তারপর নেক্সট ওয়ান পরে,
হ্যাঁ, এখানে বলছে কি যে ইনোভেশন হচ্ছে একটা আর্ট, আর্ট, ডেলিকেট আর্ট। পরে প্রায় নিয়ে যাই। দেন এবার আমরা, এটা একটা বড় প্যারাগ্রাফ বুঝছেন, তাহলে এটার আমরা প্রথম লাইনটা যেমন পড়বো ঠিক একইভাবে লাস্ট লাইনে পড়বো, পড়তে থাকেন। আচ্ছা, প্রথম লাইনে বলছে ফলো দ্য লিডার সিন্ড্রোম। এটা একটা সিন্ড্রোমের কথা বলছে, এটা ডেঞ্জারাস। আর পরে বলছে দ্য স্মার্টেস্ট সায়েন্টিস্ট ওয়াজ কল ফাংলিং, হু ওয়াজ সো ইন্টেলিজেন্ট এবং শি রিয়ারলি সিক অ্যাডভাইস। তার মানে তিনি অ্যাডভাইসটা কম খুঁজতেন, রিয়ারলি খুঁজতেন না, এটা ওয়াটসন বলছে। তাহলে এইখানে আমরা যদি একটু যাই, এখানকার তাহলে মূল আলোচনা কি, তাহলে আমরা যদি দেখতে পাবো ফেলো দ্য লিডার সিন্ড্রোম। তারপরে আর আলোচনা হচ্ছে সিক অ্যাডভাইস লেস, বিখ্যাত মানুষরা আসলে কম সিক করে। নেক্সট ওয়ান পড়েন। ছোট প্যারা প্রথম লাইনটাই যথেষ্ট। মূল আলোচনা কি, টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক এখানে মূল আলোচনা। তারপরের প্যারার ফার্স্ট লাইন পড়েন, ছোট প্যারাগ্রাফ। কি দেখতেছি আমরা, রাইটিং, ভিজুয়ালাইজিং, প্রোটোটাইপিং, এগুলো আইডিয়াকে কি করে, ফ্লো করে দেয়। তাহলে আমরা লিখলাম রাইটিং, স্যার ভিজুয়ালাইজিং অ্যান্ড প্রোটোটাইপিং। ভিজুয়াল মানে এটা দেখলে নতুন আইডিয়া বের হয়, জি জি। কথা তো সত্য। নেক্সট প্যারার ফার্স্ট লাইন পড়েন। Percent have been having innovation. Authority. Innovate innovation. হ্যাঁ, তারা আসলে ইনোভেশন করতে বাধা দেয়, অথরিটি। তার মানে ডমিনেন্ট করতেছে আমাদের উপরে। Yes. তো মূল আলোচনা হচ্ছে অথরিটি, তারা হচ্ছে নেগেটিভ ইনোভেশন ব্যাপারে। নেক্সট, ডিজাইন সম্পর্কে বলছি। সবচেয়ে বড় রুলস হচ্ছে দেয়ার ইজ নো 90 রুলস, তাই তো, 1980s। Memphis design. তারপরে মেমফিস ডিজাইন, আর সেখানে বলছে নো রুলস। রুলসটাই হইতেছে সবচেয়ে বড় রুলস হচ্ছে দেয়ার ওয়্যার নো রুল। The one দেন was মেনি সায়েন্টিস্ট বিলিভ আইডিয়াল বস, তাদের কি করা উচিত। accomplishment. মানে বস তারাই যারা পিছন দিক থেকে লিড দেয় It is এবং you. ক্রেডিট দেয়, তাদেরকে বস বলা হয়। এই যে কাজটা শেষ হলো আপনার, আমি তো বললাম ভাই এখানে আপনার অনেকক্ষণ সময় নেন, 5 মিনিট সময় নেন, উত্তর হয়ে যাবে। আচ্ছা, যেমন আমরা এইখানে যদি যাই, তাহলে এবার আমরা একটা রিভিউ দিব। রিভিউটা কিন্তু দিতেই হবে, কারণ আমাদের মনে নাই কি কি পড়ছি। আচ্ছা, ইনোভেশন একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে হলো অনেক কোম্পানি রিসোর্স ঢালে নতুন আইডিয়া যেন এমপ্লয়ীদের কাছ থেকে বের হয় এটার জন্য।
কোম্পানিগুলো তারা সাকসেস হয় না ইনোভেশনে, কারণটা হচ্ছে, কারণ বলছে যে Recruitment. তারা রিক্রুটমেন্ট দিয়ে যে ইনোভেশন শুরু হয় এটা তারা জানে না। এই প্যারাগ্রাফে মূল আলোচনা হচ্ছে একটা ফটোগ্রাফ নিয়ে আলোচনা, এবং রক এন্ড রোলের একটা ফটোগ্রাফ। এই প্যারাগ্রাফটা বড় ছিল, লাস্ট টাইমে পড়া যেত। হ্যাঁ, তারপরে এইখানে যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে হলো ভ্যালু। ভ্যালু একটা ম্যাটার করে ইনোভেশনের সাথে, এবং যখন চেঞ্জ হয় তখন আমাদের বিহেভিয়ার চেঞ্জ হয়। ওকে, দিস ওয়ান হচ্ছে আর্ট, মানে ইনোভেশন হচ্ছে একটা আর্ট। কেন আর্ট, কিভাবে এটা আর্ট, এটা নিয়ে এখানে আলোচনা আছে। তারপর এখানে একটা বিষয় হচ্ছে হলো ফেলো দা লিডার সিনড্রোম নিয়ে আলোচনা। বিখ্যাত মানুষের একটা উক্তি আছে, তিনি আসলে অ্যাডভাইস কম খুঁজতেন। এখানে আলোচনা হচ্ছে টিম ওয়ার্ক, আমাদের সাথে টিম ওয়ার্ক কিভাবে রিলেটেড সেটা নিয়ে আলোচনা। এখানে আবার বলছে কিভাবে নতুন আইডিয়া আসতে পারে, রাইটিং নিয়ে এবং ভিজুয়াল দিয়ে। তারপরে এখানে আবার আসছে অথরিটি নেগেটিভ। কি বিষয় নেগেটিভ, সেটা হচ্ছে ইনোভেশনের বিষয়ে তারা নেগেটিভ, তারা চায় না। এখানে বলছে যে একটা ডিজাইন নিয়ে আলোচনা, যে সবচেয়ে বড় রুলস হচ্ছে সেখানে কোনো রুলস নাই। আর এখানে লাস্ট একটা সাজেশন দিয়েছে, বসরা পিছন দিক থেকে তারা কি করবে, লিড দিবে এবং ক্রেডিটটা, যার ক্রেডিট যেখানে সেখানে তাকে ক্রেডিটটা দিয়ে দিবে। এটা হইতেছে মোটামুটি আলোচনা আমাদের। হ্যাঁ, এখন আমরা কোর্সেস গুলোতে যাব। প্রথমে আমরা যে কোর্সেস গুলো দেখাচ্ছি আপনাকে, সেই কোর্সেস গুলোর নাম হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন। আপনাদের কি একটু মনে আছে এমসিকিউ সিকোয়েন্স ব্রেক করে নাকি সিকোয়েন্স মেনটেন করে, বলেন? মেনটেন করে। ইয়েস, মেনটেন করে। তার মানে আমাদের আমাদের যে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছি, সেই কোশ্চেন গুলো একটা পরে একটা লাইন ধরে থাকবে। 27, 28, 29, 30, কি ব্যাপার? 27, 28, 29, 30 লাইন ধরে সব থাকবে। এখন আমরা যেটা করব, এটা হচ্ছে আমরা প্রথমে সবগুলো, 4টা এমসিকিউ আছে, সবগুলোর দিকে তাকাবো। আচ্ছা চলেন তাকাই। তাকানোর পরে বিষয়টা কি আসে, এখানে একটা কিওয়ার্ড পাচ্ছি, $1,000,000 কোয়ার্টেট। একটা হচ্ছে জেমস ওয়াটসন। তারপরে ব্রেকফাস্ট সিরিয়াল প্যাকেটস। তারপর হচ্ছে লাস্ট প্যারাগ্রাফ। আপনারা আমাকে বলেন তো, আপনারা কোনটা কোনটা দেখছেন, কোনটার লোকেশন জানেন? শুধু ওই লাস্ট প্যারাগ্রাফটার লোকেশনটা জানা আছে। আচ্ছা, আর Tenth. আমরা যে ইয়েগুলো কিওয়ার্ড গুলো নিলাম, নোট টেক করলাম, এখানে আসলে এই কোশ্চেন গুলো নেই। আচ্ছা, ওয়াটসন আছে এই যেখানে। তাহলে এইটার উত্তরটা আমরা পাবো যেখানে, সেটা হচ্ছে, এটার উত্তরটা পাবো হচ্ছে আমার লাস্ট প্যারায়, এটার উত্তরটা। এটার লাস্ট প্যারায়। এটার উত্তরটা এখানে। নাও তাহলে এইটার উত্তরটা মানে কই থাকবে, এই যে এই কোশ্চেনটার লোকেশন মাঝামাঝি এই জায়গাটাতে, তাই না? তাহলে জি। আমরা একটু খুঁজি, চলেন তো। কম্পিটিশন অন ব্রেকফাস্ট সিরিয়াল প্যাকেটস, এটা কত নম্বর প্যারায় আছে খুঁজেন। কম্পিটিশন অন ব্রেকফাস্ট সিরিয়াল রাইটিং, প্যাকেটস, ভিজুয়ালাইজিং এন্ড প্রোটোটাইপিং। এই যে এখানে আছে, জি। রাইটিং, এই যে স্টান। আর এইটা $1,000,000 কোয়ার্টেট, এটা তাহলে উপরে থাকবে কোনো একটা জায়গায়, যেখানে আমরা আসলে এই নাম্বারটা আমাদের আছে, অর্থাৎ এই যে এই নাম্বারটার উপরে, উপরে থাকবে। তাহলে খুঁজি আমরা $1,000,000 কোয়ার্টেট, কারণ খুঁজি।
এখন তো কত নম্বর প্যারায় আছে, মিলিয়ন ডলার কোয়ার্টার। One of the most famous photograph. ইয়েস, এখানে এখানে আছে। এই যে দিস ওয়ান, মিলিয়ন ডলার কোয়ার্টার। দ্যাটস ইট। তাহলে এই চারটা প্রশ্নের কিওয়ার্ড আপনি খুঁজে পেয়েছেন। আবার দেখেন, আমি কিন্তু একসাথে অনেক সবগুলো কোর্সেস দেখতে পাচ্ছি, দেখতেছি, আপনারা কিন্তু এটা করেন না। তারপর আবার ধরেন 31 থেকে 35 পর্যন্ত আমি এবার আবার কোর্সেস দিব। আচ্ছা দেখেন তো, 31 থেকে 35 কোথায়, কোনটাতে স্ট্রং কিওয়ার্ড আছে বলেন। আমরা কি কি দেখেছি দেখেন, আমরা যে দেখে আসছি, আমরা এই যে ভ্যালু দেখে আসছি, ভ্যালুস, আমরা দেখে আসছি কি, রেঞ্জ, সরি, চেঞ্জ, আমরা দেখে আসছি কি রুলস, রুলস। তার অর্থ হচ্ছে আমাদের জন্য 31 ইজি, 31 ইজি, 33 ইজি, 35 ইজি। তাহলে এগুলো ইজি হলে তো এগুলো পারা পসিবল। ঠিক আছে, এমপ্লয়িজ, ভ্যালুস, এগুলো আমাদের আসলে ইজি। অ্যাট দ্য সেম টাইম 35 নম্বর ইজি। আমাদের যেটা করা লাগে, আপনারা এখন যে ফাঁদে পড়বেন, সে ফাঁদটা আমি আপনাদেরকে একটু ওয়ার করে দিই, এটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট এই কথাটা শোনা। দেখেন ভ্যালুস, আমি ভ্যালুস কথাটা পেয়েছিলাম এই প্যারায়, এই যে এই প্যারাটা, আমি ভ্যালুস কথাটা পেয়েছিলাম। তাহলে আমি ধরে নিচ্ছি যে ভ্যালুস কথাটা এইখানে আছে। ওকে। আবার আমি যদি চেঞ্জের বিষয়টা আসি, চেঞ্জ, তো চেঞ্জ হলে আমরা বিহেভ করি, এটাও কিন্তু এই যে আমরা এখানে গেছি। তাহলে এইখানে আমাদের 31 এবং 32 আছে, আসলে আছে কিনা সেইটা একটা পরীক্ষার বিষয়। এটাকে আমরা আমাদের টাইম, আমরা কিন্তু টাইম নষ্ট করব যদি আমরা কিওয়ার্ড দেখেই পড়া শুরু করে দিই। না, কিওয়ার্ড দেখে যখন খুঁজে পাবো তখন আমরা দেখবো আসলে আছে কিনা। একটা কিওয়ার্ড কখনোই ভরসা দিতে পারে না যে এইখানে আমার উত্তরটা আছে। যেমন আমার এখানে কিওয়ার্ড কি কি, এমপ্লয়িজ, ভ্যালুস। এখন এই জায়গাটা আমি সরাই দিই, দেখেন এখানে কিন্তু ভ্যালু নিয়ে আলোচনা আছে, কিন্তু এমপ্লয়িজ নিয়ে আলোচনা নেই। কাজে এইখানে উত্তরটা আমার নাই, আমার এইখানে উত্তরটা আছে 32। মানে নিলাম 32 আছে, তাহলে 31 থাকবে তার উপরে, যেহেতু এটা ম্যাচিং সেন্টেন্স এন্ডিং, এগুলো সিকোয়েন্স কি করে না, ব্রেক করে না। তো আমি 31 খুঁজে আসি, চলো 31 উপরে যাব, এটার উত্তরটা যদি আপনি যান খুঁজতে খুঁজতে, তখন দেখবেন যে এইখানে একটা এমপ্লয়িজ আছে ফার্স্ট প্যারায়, এখানে হইতে পারে, কিন্তু এখানেও কিন্তু এমপ্লয়িজ এর সাথে এমপ্লয়ার্স নাই, ভ্যালু নাই। তখন আপনি খোঁজেন, খুঁজতে খুঁজতে এখানে দেখবেন, দেখেন এখানে এমপ্লয়িজ ভ্যালু আছে সেকেন্ড প্যারায়, আর এমপ্লয়ার্স কোম্পানিজ ভ্যালু আছে এইখানে। তার মানে আমার এই উত্তরটা, এমপ্লয়েস, এমপ্লয়ার্স এবং ভ্যালু, এটার উত্তরটা আছে আসলে 2 নম্বর প্যারায়। এই ধোকাটাতে আপনারা খান। এটাই ইম্পর্টেন্স টু লার্ন, যে আমি কি আসলে একটা কিওয়ার্ড দেখে ঝাঁপাই পড়বো। এখান থেকে ভাই, এটা কেমব্রিজের কাছ থেকে শিক্ষা নেন, আমি কোনোদিন একটা কিওয়ার্ড দেখে ঝাঁপাই পড়বো না। একটা, দুইটা, তিনটা, তিনটা কিওয়ার্ড নিবো একটা প্রশ্ন থেকে, নিয়ে আমি দেখবো যে এগুলোর কোনটা এখানে আছে। সেই একই কথা 35-এর জন্য প্রযোজ্য। আমাকে আপনি বলেন 35-এর জন্য কি কি কিওয়ার্ড নেবেন, শুধু রুলস নাকি আরো নিবেন, কি কি নেওয়া যায় বলেন। অর্গানাইজেশন নেওয়া যায়। অর্গানাইজেশন, তারপর এমপ্লয়িজও নেই। আচ্ছা, তাহলে আমরা যদি রুলস এর বিষয়টা পাইছিলাম এই তো এখানে, এই যে দিস ওয়ান হিয়ার, দিস ওয়ান। এখন আমরা কি দেখবো,
হচ্ছে এইখানে এমপ্লয়িজদের নিয়ে আলোচনা আছে কিনা, দ্যাট সেম টাইম এখানে আমার অর্গানাইজেশন নিয়ে আলোচনা আছে কিনা। দেখেন, অর্গানাইজেশন নাম টামও হইতে পারে, এটা সিনোনিম দিয়ে থাকে। এমপ্লয়িজদের কথা থাকতে পারে কিনা দেখেন। হিয়ার আছে, দেখেন 35। ফিউ রুলস মানে কিন্তু নো রুলস, মানে কোনো রুলস নাই। আচ্ছা, এমপ্লয়িজ, এমপ্লয়িজ ওয়ার্কিং ইন অর্গানাইজেশন। আচ্ছা, এমপ্লয়িজরা কারা? এমপ্লয়িজ বলতে কি বোঝায় দেখেন, এই এমপ্লয়িজ বলতে কি বোঝাইছে, এই গ্রুপ অফ কি বোঝাইছে, ইয়াং ডিজাইনার। দিস ইজ অ্যাকচুয়ালি সিনোনিম আকারে আছে, তার মানে এখানে থাকার চান্স অনেক বেশি। আবার আমরা যদি 34 নম্বরটা ডিসকাস করি, 34 নম্বরে কিওয়ার্ড কি, ডোমিনিয়ন বস ওয়ার্কিং। তাহলে এটা তো থাকবে 33 এবং 34 এর মাঝামাঝি। ধরেন এখানে কোন একটা জায়গায় এখানে এটা আছে ডোমিনিয়ন বস। তো এখন বস কতগুলো জায়গায় বস আছে দেখেন, বস আছে এখানে, এখানে নেই, লাস্ট প্যারাগ্রাফে থাকবে না, সেটা নিয়ে ডিফারেন্ট কেস। বস আছে এখানে, এইখানে অথরিটি মানেই বস, তাহলে এখানেও বস, এখানেও বস, এই দুই জায়গাতে আমার বস আছে। তাহলে এখন আমার জব হচ্ছে, এটা হচ্ছে কোথায় আসলে উত্তরটা আছে, এটা আপনি কিভাবে খুঁজে বের করবেন। পিপল ওয়ার্কিং আন্ডার এ ডোমিনিয়ন বস, তাহলে আমরা একটু দেখবো যে ডোমিনিয়ন বস নিয়ে কোথায় লেখা আছে, ডোমিনিয়ন বস এটা কি আসলে ক্লিয়ার। এইখানে ডোমিনিয়ন বস আছে, এই যে লাস্টের টাইপ সরাই দিই, এখানে ডোমিনিয়ন বস নিয়ে আলোচনা আছে। কুইক স্ক্যান করেন, নাকি ডোমিনিয়ন বস নিয়ে আলোচনা আছে এখানে, দেখেন তো কোন প্যারায় ডোমিনিয়ন বস নিয়ে আসলে আলোচনাটা আছে। আমরা কুইক স্ক্যান করতে হবে কোন প্যারায় ডোমিনিয়ন বস নিয়ে আলোচনা আছে, কোথায়। এখানে দুই জায়গায় কিন্তু বস আছে, কিন্তু কোথায়, একটা তো তাকাই বলতে হবে কোথায় ডোমিনিয়ন বস আছে। এখানে তো ওই যে ফলো দা লিডার সিনড্রোম, এটা অনেকটাই ডমিনেটিং ইয়েস বসের ইয়েস মতো ইয়েস ইয়েস লাগে। ইয়েস ইয়েস, ফলো দ্য লিডার ডেঞ্জারাস। আবার এখানে দেখেন তো কোথায় আসলে ডোমিনিয়ন বস নিয়ে আলোচনা আছে, এখানে যে এনকারেজেস বস টু গো ইট অ্যালোন। ওখানে। কিন্তু বেসিকলি উত্তরটা ওইখানে নাই, উত্তরটা আসলে ওইখানে আছে। যেমন এখানে রং কাইন্ড অফ লিডারশিপ বলতে বুঝাইছে হচ্ছে ডোমিনিয়ন বস, আর হচ্ছে ক্যাপিটালিস্ট, রেসপন্সিবিলিটি, এইটা রিলেটেড ওয়ার্ড হচ্ছে লায়াবলটি। উত্তরটা আসলে এই জায়গায় আছে, এই আরেকটা আছে, এইটা একটা অসুবিধা, খুব চ্যালেঞ্জিং জায়গা। আমি আপনাদের দেখাইতেছি, এই জন্য ওগুলো দেখেন। তো এটা হচ্ছে চ্যালেঞ্জিং জায়গা যে কোথায় আমার উত্তরটা আছে। কাজে এই উত্তরটা খুঁজে পাইতে গেলে শুধু একটা প্রশ্নের কিওয়ার্ড দিয়ে আপনি খুঁজে পাবেন না, ইভেন ফার্স্ট টাইম পড়ে আপনি খুঁজে পাবেন না, তখন আপনাকে সার্চ আউট করতে হয়। কখনোই আজকে থেকে শিখলেন, এখানে এই ক্লাসের পরে আর কারো কথা শুনবেন না, একটা কিওয়ার্ড দিয়ে কখনোই খুঁজে বের করা পসিবল না। আমাকে অ্যাপ্রোচ হবে স্ক্যানিং, স্কিমিং উইথ সিনোনিম অ্যাপ্রোচ। অর্থাৎ এটার সিনোনিম কি হতে পারে, যখন আপনি প্রসেসটা দেখবেন তখন আপনাকে থিঙ্ক অফ করতে হবে সিনোনিম কি হতে পারে, এটা এটা হতে পারে, এবং অনেকগুলো কিওয়ার্ড নিয়ে সার্চ আউট করা। আর গিয়ে সঙ্গে সঙ্গে কিওয়ার্ড পাওয়া মাত্রই পড়া যাবে না,
একবার দেখতে হবে যে এখানে আমার উত্তরটা আছে নাকি উত্তরটা না। তারপরে আপনি এখানে ঝাঁপ দিবেন যে আমি এখানে পড়বো। দিয়েই পড়েন যদি, তাহলে আপনি পড়লেন, ধরেন এটা এই যেমন আপনারা যেটা করতেছিলেন, আপনারা এখানে কিন্তু পড়তেন, এ পর্যন্ত পড়তেন, পড়ার পরে উত্তর পাইতেন না, তখন মাথাটা নষ্ট, কি হইতেছে। অলরেডি কিন্তু 2 মিনিট শেষ, 3 মিনিট শেষ। তার মানে আপনার 3 মিনিটের জন্য আবার পেনাল্টি দিতে হবে, 8টা প্রশ্নের উত্তর পাবেন না কিছু। এই ঘটনাটা ঘটতে থাকবে। এই যে এখান থেকে আমাদের বের হয়ে আসতাম, এটাই প্র্যাকটিস। যে হচ্ছে আমাকে কোথায় আসলে আমার কিওয়ার্ড আছে, তাহলে আমাদের ভুল থেকে শিখবো আসলে। তাহলে আমাদের কি করতে হবে দেখেন, আমাদের যেটা করতে হবে, দ্যাটস ইট, বলে দিই। ওকে, আমাদের যেটা করতে হবে, যখন আমরা একটা পোস্টের আমরা 2-3টা কিওয়ার্ড নেব, কিওয়ার্ড নিয়ে যখন আমরা একটা কিওয়ার্ড পাবো, একটা কিওয়ার্ড পাবো, তখনই আমরা পড়া শুরু করে দেব না। আমরা দেখবো এই দুটা কিওয়ার্ডেরও কোনো শিরোনাম এখানে আছে, দেখে মনে হচ্ছে আছে কিনা। না থাকলে না পড়ে আমি আবার খুঁজতে থাকবো নিচের দিকে, অথবা এই প্রসেসটা বাদ দিয়ে পরে প্রসেসটা করতে থাকবো। ডাইরেক্ট আপলোড এত সময় নেই, ডাইরেক্টলি আমরা করবো না। এটা হইতেছে আপনার হলো লোকেশন। লোকেশন ফাইন্ডিং উপর বেস করে আমার না অনেকগুলো আরো সুন্দর সুন্দর ভিডিও আছে ইউটিউবে, আপনাদেরকে সেন্ড করে দিব, আপনারা এটা ওগুলো একটু পড়েন, দেখেন যে লোকেশন ফাইন্ডিংটা কিভাবে করা যায়। এটাই দ্যাটস ইম্পর্টেন্ট থিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। অনেক রাত হয়ে গেছে আজকে, তার কোনো প্রসেস থাকলে বলেন। থ্যাংক ইউ। একটা প্যাচেস থেকে কি আহ, দুইটা কোশ্চেন থাকতে পারে কিনা? 3 টাইপের প্রসেস একটা থাকতে একটা পারে। একটা একটা প্যারা থেকে। হ্যাঁ, থাকতে পারে। ওকে, তাহলে আমি ভিডিওটা সেন্ড করে দিচ্ছি আপনাদেরকে রাতের মধ্যে। আপনাদের জবাব হচ্ছে না ভিডিওটা বারবার দেখা, ওর সঙ্গে আরো কিছু ভিডিও দিব যেগুলো লোকেশন ফাইন্ডিং এর জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।